গত ৬টা মাস বা হয়তো একটা বছর আপনি কি একবারও গুণে দেখেছেন কতগুলো দিন আপনি শুধু অহেতুক ভয়ের কারণে জীবন থেকে হারিয়ে ফেললেন? আপনার মনে হয়েছিল বাড়ির বাইরে গেলে আপনার হার্ট অ্যাটাক হবে। আপনার মনে হয়েছিল মানুষের সামনে গেলে সবাই আপনাকে নিয়ে হাসাহাসি করবে। আপনি ভেবেছিলেন হাতটা যদি বারবার না ধোন বা ঘরের লকটা যদি বারবার চেক না করেন তাহলে আপনার বড় ধরনের কোনো বিপদ হয়ে যাবে। কিন্তু আজ একটু থামুন, নিজের চোখের দিকে তাকিয়ে সত্যি করে একটা কথা বলুন তো, এতগুলো দিন যে আপনি ভয়ে ভয়ে কাটালেন, বাস্তবে কি তেমন খারাপ কিছু ঘটেছে আপনার সাথে? জি মানছি, আপনার বুক ধড়ফড় করেছে ঠিকই, কিন্তু আপনি তো মারা যাননি। আপনি মানুষের সামনে যেতে ভয় পেয়েছেন, কিন্তু পৃথিবী কি থেমে গেছে? আসলে কিছুই হয়নি, কিন্তু যা হয়েছে তা আরও ভয়ঙ্কর। আপনার জীবনের মূল্যবান সময়গুলো ধুলোয় মিশে গেছে। আপনি ভয়ের এক অদৃশ্য খাঁচায় নিজেকে বন্দি করে ফেলেছেন। আমি জানি আপনার এই ভয়গুলো মাঝে মাঝে কত অদ্ভুত দিকে মোড় নেয়। আপনি হয়তো কারো মৃত্যুর খবর শুনতে পারেন না, খবর শুনলেই আপনার নিজের বুক ধড়ফড় শুরু হয়, মনে হয় আপনারও বুঝি সময় হয়ে এলো। আবার কখনো কাক ডাকলে বুক কেঁপে ওঠে, বিড়াল কাঁদলে মনে হয় অশুভ কিছু ঘটতে যাচ্ছে। এই অন্ধবিশ্বাস আর অমূলক ভয়গুলো আপনার জীবনের শান্তি কেড়ে নিচ্ছে। অথচ ভেবে দেখুন, প্রকৃতি কিন্তু তার আপন নিয়মেই চলছে। পাখি ডাকছে, বিড়াল কাঁদছে, এগুলো শুধু প্রাকৃতিক শব্দ। আপনার জীবনের সাথে এর কোনো অতি প্রাকৃতিক যোগাযোগ নেই। আপনার মস্তিষ্ক আপনাকে যে ভয়ের সংকেত দিচ্ছে, ওটা আসলে একটা নষ্ট হয়ে যাওয়া অ্যালার্মের মতো। যেমন একটা নষ্ট ফায়ার অ্যালার্ম ধোঁয়া ছাড়াই চিৎকার করতে থাকে, আপনার অ্যাংজাইটিও ঠিক তেমন। এই মিথ্যা ভয়কে বিশ্বাস করা আজ থেকেই বন্ধ করতে হবে। অ্যাংজাইটি বা ফোবিয়া আপনাকে প্রতিদিন একটা মিথ্যা গল্প শোনায়। সে আপনাকে বলে, আজ বাইরে যেও না, আজ বিপদ হবে। আপনি তার কথা বিশ্বাস করেন, ভয়ে ঘরে বসে থাকেন। দিন শেষে দেখেন কোনো বিপদই হয়নি, কিন্তু আপনার সুন্দর একটা দিন শেষ হয়ে গেছে। এভাবে আপনি মাসের পর মাস পার করে দিচ্ছেন। আসলে আপনার শারীরিক কোনো ক্ষতি হচ্ছে না, ক্ষতি হচ্ছে আপনার আত্মবিশ্বাসের। আপনার জীবনটা থমকে আছে, অথচ চারপাশে সবাই এগিয়ে যাচ্ছে। এখনোই সময় জেগে ওঠার। যথেষ্ট হয়েছে এ ভয়ে ভয়ে বেঁচে থাকা। লড়াইটা শুরু করতে হবে খুব ছোট ছোট পদক্ষেপ দিয়ে। আপনার শরীর যখন বলবে আপনি মারা যাচ্ছেন, তখন নিজেকে শান্ত স্বরে বলুন, এটা শুধু একটা অনুভূতি, বাস্তবতা নয়। যে কাজটা করতে আপনার সবথেকে বেশি ভয় লাগে, আজ অন্তত 5 মিনিটের জন্য হলেও সেই কাজটা করুন। মৃত্যুর কথা মনে হলে বা অশুভ কোনো লক্ষণ দেখে ভয় পেলে নিজেকে মনে করিয়ে দিন যে ভবিষ্যৎ আপনার হাতে নেই, কিন্তু বর্তমান আপনার হাতে আছে। সময় কারো জন্য অপেক্ষা করে না। আপনি কি আরও একটা বছর এই অন্ধকার ঘরে বন্দী হয়ে কাটাতে চান, নাকি আজই সেই দিন যখন আপনি বলবেন ভয় আছে থাকুক, আমি আমার জীবনটা ফিরে পেতে চাই? ভয় নিয়ে সামনে এগিয়ে যাওয়ার নামই হলো সাহস। জেগে উঠুন, এই সময়টা আপনার, একে আর নষ্ট হতে দেবেন না। নিজের মনের শক্তিকে, সাহসকে জাগিয়ে তুলুন। আর সকলকে আমি একটা কথা বলতে চাই, আমার এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার জীবনে কোনো উপকারে আসে, তো অবশ্যই আমার এই